শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 11টা। তো এখন আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি, সবাই মোটামুটি ভালোই আছি। তো সকালের কাজকর্ম এই সমস্ত কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে আমি আসলাম। তো তোমরা তো জানোই সকালবেলা সকাল 7টার সময় ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু কাজ করতে করতে একটু সময় লেগে যায়। কেননা তোমরা তো সবাই জানো ছোটো বাচ্চা থাকলে বাড়িতে যেটা হয় আর কি। তো বাইরে এই সব কাজগুলো আমি করি, আর শাশুড়ি রান্নাঘরে ঢুকে যায়। এই সকালে টিফিন ব্যবস্থা করতে হয়, দুপুরে রান্না আয়োজন করতে হয়, যার জন্য একটু সময় লেগে যায় কাজ করতে করতে। বাচ্চা ছোটো তো যাই হোক বন্ধুরা, আমি তো যেটা তোমাদের কাছে বলবো মানে ভাবছিলাম সেটা বলেই ফেলি। সেটা হচ্ছে যে দেখো বন্ধুরা, আমি তো কোনোদিনও এই প্রথম আর কি এই ব্লগটা করছি। তো যাই হোক, যদি আমার মানে কি করে করব, কিভাবে কোথা থেকে শুরু করব, আমি কিছুই জানি না। যদি মনে করো যে আমার কোথাও ভুল হচ্ছে বা কিছু খারাপ লাগছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, যাই হোক, তোমাদের এই দিদিভাইটাকে একটুখানি ম্যানেজ করে নিও। আর হচ্ছে গিয়ে তোমরা কি বলবো, আর আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক, একটু কমেন্ট এটা করে দিও। কেননা এটা তো তোমাদের থেকে আমি একটু আশা করতেই পারি। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তো কি বলবো, তো এটাই আমার বলার ছিল। তোমরা একটু আমার যদি পাশে থাকো, তো আমার সাথে থাকো, তাহলে আমি জানি আমি চেষ্টা করলে। হাই বন্ধুরা, এখন বাজে 2-3টে। আমি এখন স্নান করে আসলাম। হ্যাঁ, মামাকে খাইয়ে দাইয়ে আমি নিজে খেয়ে তারপরে স্নান করে আসলাম। তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি খেয়ে দিয়ে তারপরে স্নান করছি, কিন্তু না, সকালবেলা আমি ঘুম থেকে উঠে একবার স্নান করে নিই, তারপরে বাদবাকি কাজগুলো সেরে মামাকে খাইয়ে তারপরে আমি স্নান করি। কারণ ও তো অনেক ছোটো, ও খাওয়ার পরে আমার গায়ে প্রচণ্ড পরিমাণে এঁটো করে ফেলে, নোংরা করে ফেলে, যার জন্য ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি নিজে কোনোদিনও খাই, কোনোদিনও খাই না, তারপরে আমি স্নান করি। ঠিক আছে না? তোমরা হয়তো ভাবতেই পারো, স্বাভাবিক। তো এখন তো 3টে বেজে গেছে। যাই হোক, দুপুরবেলা এখন রেস্ট করার সময়। ঠিক আছে, তো ঠিক আছে, এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। ঘুম থেকে উঠেই বায়না, ঠিক আছে, যে ও ঘুরতে যাবে। একা একা জামা প্যান্ট বার করে দেখাচ্ছে, কি এখন ওকে বাইরে নিয়ে চলো, এত ঘোরার ওর নেশা। একটু খাইয়ে এর জন্য রেডি করে দিলাম, তাই ওর ঠাম্মি এখন নিয়ে বেরোলো। তো আমি এখন একটু চা খেয়ে নেবো। এই দেখো বন্ধুরা, আমার মাম্মাম রেডি হয়ে গেছে। এখন একটু সন্ধেবেলা ও একটুখানি ঘুরু ঘুরু করতে বেরোবে। ওর খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, জামা পরা হয়ে গেছে, এখনও বেরোতে যাবে। মাম্মাম তুমি এখন কোথায় যাবে? তুমি কোথায় যাবে? টাটা টাটা। কোথায় যাবে তুমি? একটু টাটা বলে দাও, একটু টাটা বলে দাও। ও মা, ও মা, ও মা, একটু হামি দিয়ে দাও, আমাকে একটা হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও, মাম্মামকে একটা হামি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো ও এখন ওর ঠাম্মির সাথে এখন একটু বেরো যাবে। এই যে আমাদের এখানে পুজো হয়েছে, গণেশ পুজো, তাই ও আর কি একটুখানি ঠাকুর দেখতে যাবে আমার মাম্মাম। একটু খাইয়ে দাইয়ে একটু জামা পরিয়ে দিলাম, ঠিক আছে, এখন ও একটু যাবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, ও যাচ্ছে ওর ঠাম্মির সাথে, ঠিক আছে। তো ওই যে যাচ্ছে এখনও ওর ঠাম্মির সাথে একটু বেরো বেরো করতে। এখানে গণেশ পুজো হয়েছে তাই দেখতে যাচ্ছে। টাটা করে দাও মাম্মাম, টাটা টাটা টাটা। দেখো যাচ্ছে, ঘুরতে পারলে আর কিচ্ছু চাই না,
সারাক্ষণ ঘোরার বায়না, সন্ধে হলে পরে আর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চা গরম করছি। আমার শাশুড়ি মা বিকেলবেলা চা করেছে, এই 5:30টার সময় চা বানিয়েছে। তো আমি তো আর তখন চাটা খাই না, তাই এখন এই চাটা নিয়ে বসেছি। এই যে বিস্কুট, আমি এখন এই চাটা একটু খাবো। সন্ধে হয়ে গেছে তো, বোঝোই তো। এই দেখো চা, আমি এখন চা খাচ্ছি। তোমরাও নিশ্চয়ই সন্ধ্যাবেলায় চা খাও সবাই, তাই না? একটু জানিও কমেন্টে, তোমরা সবাই চা খাও তো সন্ধ্যেবেলায়, না আমি একাই খাই।